টাকা চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর এই ইলিশ। ইলিশ তো নিয়েছি, ইলিশের কত নেব? 100 টাকা দিয়ে দিই। 100 টাকা না, 250 কত হচ্ছে? না 400, আমি বলছি 100 টাকার দেই, এখন বলছি 250 না, দেবো। 100 টাকা নেব না, কম। 400 গ্রাম দিচ্ছি, 100 টাকা নিব না, যাও 400 গ্রাম দিয়ে দিচ্ছি। ওই বাচ্চা ছোড়াটা বড় বড় একটু, এই যে দেখো বড় নাকি, সেই গলদা চিংড়ি। সেই গলদার চিংড়ি তার দাম নেই। কত করে বললো কিলো তাহলে? 250 টাকা। 250 টাকা কিলো। ইলিশ আছে 2 রকম আছে। ইলিশ কত করে বলছেন? ইলিশ বড়টা 900 টাকা, ওটা 550। 900 টাকা অনেক বেশি বলছেন। কত করে তোমার দাম? ঢক না একটা বেড হয়। এটা একটু বেল আছে। সব বেড হয়। সবই লম্বা। তাহলে আমার 400 গ্রাম। আরে ওগুলো কাঁচা মাছ, কাটবো রক্ত বেরিয়ে যাবে। স্টিলের মাছ, কাঁচা মাছ। কলার মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছ নিলাম, সেগুলো তো আপনাদের দেখালাম। দেখতে থাকেন, কলা গাছ কাটবো, কেটে সেই মোচা দিয়ে চিংড়ি মাছ সুন্দর করে রান্না হবে। কিভাবে রান্না হয় আপনারা দেখতে থাকেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কলা গাছ কাটছি, আসেন দেখতে থাকেন। এক পরটাই লাগাবো। যাও তোমার বাটামটা। ওই যে লাঠি। চলে আসবে, তুমি চেনো না এই ম্যানকে, টারজান। আমাকে না ধরলে পারে এটা। তুমি যাও সাথে একটু মুখাটা আগেই বলে দেখো, সাবধান। মুখাটা হলে পরে তাহলে আমার চিংড়ি মাছটা খাওয়া হবে। আর কি ফুলেছে এদিক ওদিক? একটা ভিডিও হয়ে যাবে। লাঠি দেওয়ার ক্যাম্বা করবে। চলে যাচ্ছিল। ওই আলটা একটু বড় রাখ, 20 গিট দিস না, ফিতে গিট দিলেই হবে। ওই লাঠিতে উপরে তুলে। এই যে হচ্ছে মোচা কলা গাছে, এটা হচ্ছে মিশন, এটাকে হচ্ছে পাড়া উদ্দেশ্য। এই যে মোচা, ওটাই যেন বললাম, কাটতেছে গাছের থেকে ওটা চিংড়ি মাছতে ঘন্টা ওদিকে বেকায়দা হলো। এটাই যে এই সুদাই টান দিতে হবে। মাথা কাটি দে, মাথা কাটি দে। এই যেটা যেটা এই যে খাঁটি, ঠিক আছে? আদে মানে দে মানে ও বড় হ্যাঁ। বড় দিতে বলেছে, হ্যাঁ বড় করে। এটাই অকম্মান চিংড়ি।
আসে নাই দেখি এদিকে দেখাও কাকা মামা কাকা ভালো এই তো এটা অন্ত খানিক কাটে বাদ দিয়ে দিতে মাথা ওই যে ভাজালে ওই যে খানিকটা ওই যে রসুন আচ্ছা কি বলছেন বলুন না মোচা রান্না হবে বলুন মোচা রান্না হবে আপনার বক্তব্যটা বলুন চিংড়ি মাছটা মোচা রান্না হবে ওটা একটু ফেলাই দিবি বলো বলো এই চিংড়ি মাছ দিয়ে তুমি চুরি মোচা করতেছো? রান্না হবে তুমি চুরি করতেছো না না আমার বাড়ির গাছ বাড়ির গাছ ওটা ফেলাই দিবি অনেক বুদ্ধি করে কাটা হলো দড়ি বেঁধে দড়ি বেঁধে দুজনে মিলে বহুত পরিশ্রম করে এটা কাটা হয়েছে মাঝখান দিয়ে ফাঁসাই দেবে ওই যে ভিডিও করা থাকলো আবার ঘোরাও লাগবে বীর হনুমান জয় বজরংবলী তাড়াতাড়ি হবে আমার হবে না আমার বললাম না টান লেগেছে না এবার তোর চালাইতাম আমি কাটি বড় দিনে তাহলে সুবিধা হবে মাজাটা বড় দে হালকা খুব দে সাবধান আল্লাহ এইভাবে চলো ওটা এরকম সব ছিল না যেটুক খাবার সেটুক ছিল কেটে নিয়ে সব ছিল তোর কতখানি আমার পরে তুমি আগে নিয়ে যাও এখানেই হাঁপাই গেলাম তাহলে ফাইনালি এটা কি থোর তাই তো থোর বেরিয়ে গেছে থোর কি ভাড়ালি হুম, কেউ থোর বলে কেউ ভাড়ালি বলে ভাড়ালি কেউ ভাদাল কর ভাদালও বলে ভাদাল ভাদাল আর আর বেশি ছাড়ানো যাবে না বেশি ছাড়ালে নষ্ট হয়ে যাবে দাঁড় করালে বলে শক্ত হয়ে যায় তুমি দাঁড় করালে ঝুলছো এর তো আবার নিয়ম আছে কিছুই হয় না তো। হাসিই পাচ্ছে না আমি বলে দেবো তো ওই যে চুরি করেছে ওই যে বসে বসে চালাচ্ছে। এটা নিজেদের বাড়ির গাছ হ্যাঁ বাড়ির এটা বাড়ির গাছ এটা অন্য পাড়ার না এই কলাগুলো পেকে বললেন বন্ধুরা এটা এই বলদা। নিজের বাড়ি। কলাগুলো পেকে যাবে তুমি রেখে দাও এখানে। এই নে, নে, ওইটা ওইটা তুমি নিয়ে যাও না তোমার লাগ তুমি নিয়ে যাও না আর আমি এখন কাঁঠাল পাতা আনতে পারি না। আর সে যাবা কাঁঠাল পাতা আনতে যাবা তুমি নিয়ে যাও ওটা ওইটা একটু ভোট দিতে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দাও নিয়ে গিয়ে তারপরে কাঁঠাল পাতা আনতে যাও হ্যাঁ এ সরু তো একদম হয়ে গেল তাতে ভাদাল তো এটা দেশি কলা গাছের ভাদাল আসল ভাদাল এটা এটা আসল থোর এই জন্য এত সরু এই জন্য এত সরু এর খুব ভিটামিন জিনিস কচি আছে এটা ভিটামিন খুব চিংড়ি মাছ দিয়ে এই গাছের মোচাটা রান্না হবে আজকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন গাছের কলা
মোচা আর যে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। নামাই দেবো, জল করাই আনবে। কলাটা পরে চচ্চড়ি হবে। এই হচ্ছে চিংড়ি, সেই চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে হবে, মোচা দিয়ে রান্না হবে, চিংড়ি মোচা। চিংড়ি মোচা। বন্ধুরা দেখতে থাকুন, আজকে আমরা চিংড়ি মোচা করব, গাছের মোচা আর চিংড়ি। কলা হয়ে গেছে না? হয়ে যাবে, ছোটো ছোটো মোচা দুটো দিয়ে হয়ে যাবে, একটা সবজি, দুটো মিলিয়ে একটাতে হয়ে যাবে। একটা সবজি হয়ে যাবে। ডুবে নিয়েছে না? খাইলে উল্টো মোচা ছাড়ানোর সময় হাতে লবণ দিলে আর একটু দাগও হয় না, কালো দাগই হবে না। লবণ, হ্যাঁ? হ্যাঁ, হাতে লবণ ঘষে দিতে হবে, একটু কালো দাগ পড়বে না। এরকম করে লবণটা ঘষে নিতে হবে, একটু কষও লাগবে না। কয়টা লাগবে? কটা হলে বসে একটু? ঠিক আছে, 10 টাকাটা দিলে কত? নাতি নাহলে গল ফিসকিরি সব এখানে বসাবে। এসে খোঁজ করবে নি, কলের জল খাবে। লবণ দিয়ে এবার সিদ্ধ করব। হলুদ দিয়ে দেবো, মোচাতে একটা আলু দেবো, সিদ্ধ হয়ে যাবে মোচার সঙ্গে, তারপর রান্না করব। এবার আলুটা কেটে নিই। দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হয়ে যাবে ভালো। 'আদা রসুন পেঁয়াজ আর জিরে এখন বেটে নেব, লঙ্কা বাদাম গোলমরিচ এখন সাথে দেব। এবারে তেজপাতা শুকনো লঙ্কা জিরে
আর গোলমরিচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়নে দেবো। নারকেল গাছটা এবার মশলাটা দিয়ে দেবো। মশলা এটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, মাছটা তো দিতে মোচা, সিদ্ধ করা মোচাটা এবার দিয়ে দেবো। স্বাদ মতো 1 চামচ চিনি, গরম মশলা দেবো, মোচার স্বাদটা বাড়ানোর জন্য একটু গাওয়া ঘি দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। বন্ধুরা, আমাদের মোচা ঘন্টটা আজকে হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার এরকম করে ট্রাই করবেন, খেয়ে দেখবেন হেবি সুন্দর লাগে। আর আপনারা অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।